শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি জঙ্গলাতে গেছেন 12 বছর, মা বাড়িতে 12 বছর পর্যন্ত সন্তানের অপেক্ষা করেন। 12 বছর পর হযরতে শেখ ফরিদ উদ্দিন গঞ্জেশক রহমতুল্লাহ আলাইহি ফিরে আসলেন। আসার পর মা ডাক দিয়া বলে, বাবা শেখ ফরিদ, তুমি বলো, তুমি যে 12 বছর কাটাইলা কেমনে কাটাইছো? তোমার কি পেটে ক্ষুধা লাগে নাই? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পর অন্য কোনো খানা খাই নাই। একটানা 12 বছর পর্যন্ত জংলার পাতাগুলা খায়া খায়া আমি আমার 12 বছর কাটাইয়া দিছি। জোরে বলেন আল্লাহু আকবার। মা নারাজ হয়ে গেছে। মা কি হয়ে গেছে? মা বলে, বাবা শেখ ফরিদ, পেটের ক্ষুধাকে বন্ধ রেখে খানা বন্ধ রাখতে পারো নাই। আব্বাজি, এটা তোমার সাধন হয় নাই। বাবারে আরো 12 বছর সময় দিলাম, যাও জংলার মধ্যে চলে যাও। জংলার মধ্যে যাইয়া তুমি তাড়াতাড়ি তোমার নিজের নফসটার হেফাজত করার চেষ্টা চালাও। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি জংলার মধ্যে চলে গেছে। জংলার মধ্যে যাইয়া একটা পাহাড় দেখে একটা রুটি বানায়া বাড়ি থেকে নিয়ে গেছে। জংলার পাহাড়ের গুহার মধ্যে যাইয়া শেখ ফরিদ ইবাদত করে সকাল থেকে রোজা শুরু করে, সন্ধ্যায় রোজা ভাঙবে, কিন্তু কোনো খাবার আহার করে না। আল্লাহ জানে কেমনে বেঁচে ছিল। এটার ব্যাপারে মন্তব্য করার মতো তকদির আর জবান আল্লাহ আমি শামীম রাজাকে দেয় নাই। শেখ ফরিদ প্রত্যেক দিন রোজা রাখে, দিনে রাতে সব সময় না খেয়া থাকে। যখন পেটে ক্ষুধা লাগে রুটির দিকে তাকায় আর নিজের নফসরে সান্ত্বনা দেয়, এই নফস, আগামীকালকে রুটি দিয়ে আমি তোমাকে শান্তি করব। পরের দিন আবার ক্ষুধা লাগলে আবার রুটির দিকে তাকায় আর বলে, এ রুটি, আগামীকালকে তোমাকে খায় আমি আমার নিজের নফসকে হেফাজত করব, তোমাকে ঠান্ডা করব। এমন ভাবে টানা 12 বছর চলে গেছে। 12 বছর পরে আবার চলে আসছে মায়ের কাছে। মা জিজ্ঞেস করে, শেখ ফরিদ 12 বছর কেমনে কাটাইলা কোনো খানা ছাড়া? শেখ ফরিদ কয়, মা এই যে রুটি দেখতেছেন, এটা শক্ত বানায় নিয়ে গেছিলাম। এই রুটির দিকে তাকাইতাম আর নিজের নফসরে বলতাম, যখনই ক্ষুধা লাগতো বলতাম আগামীকালকে খাবো, কিন্তু খাইতাম না। পরের দিন আবার বলতাম আগামীকালকে খাবো। শেখ ফরিদের মা ডাক দিয়া কয়, বাবা তুমি তোমার নিজের নফসরে ধোঁকা দিয়েছো। তোমার এই 12 বছরের ইবাদতে আমি মা খুশি না। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কমা বুঝতে পারছি, আর বলা লাগবে না, আরো 12 বছর মনে হয় আমাকে সাধনা করা লাগবে। আর অনকার ফিসাব আছে, পিছন দিয়ে উরুস মুবারকের নাম দিয়া বেড়ি দিয়া গান করে হয় তো এটা সাধনা। ইসালে সওয়াব মাহফিল যেহেতু আপনারা ধরেছেন, এই ইসালে সওয়াব মাহফিল এখন থেকে না, এই ইসালে সওয়াব মাহফিল আমার নবীর জামানা থেকে নবীর অসংখ্য সাহাবায়ে কেরামের পরে তাবিন, তাবিনের পরে তাবে তাবিন, আইয়ামে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, যত বুজুর্গানে দিন না আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন, এই ইসালে সাহাবের মাহফিলটা প্রত্যেক যুগে যুগে প্রত্যেক ধারাবাহিকতায় হয়ে আসছে। ইসালে সাওয়াব মানে হলো দোয়া বকশিশ করা। কাদের জন্য দোয়া বকশিশ করবেন? এই দোয়া বকশিশ করা হবে আমাদের মৃত ব্যক্তি যারা কবরে চলে গেছে, আমাদের বংশের মানুষের মধ্যে যারা বুজুর্গানে দিন, আমাদের বংশের মা বাবা, দাদা দাদি, আহলে আওলাদ, আমাদের মাশায়েখে আযম, পীর মাশায়েখগণ, আমাদের হক্কানি উলামায়ে কেরামগণ, তাদের জন্য যে দোয়ার ইন্তজাম করা হয় এটাকে ইসালে সাওয়াব বলা হয়। এই ইসালে সাওয়াব মাহফিলের মধ্যে বৈশা আপনি যদি দোয়া করেন, আল্লাহ চাইলে এই মণিপুর গ্রামের যত মানুষের মা কবরে, বাবা কবরে, এই মণিপুর গ্রামের মানুষের যত মানুষের দাদা দাদি বংশের মানুষ কবরের মধ্যে আছে, আপনারা বলেন আমরা যদি গুনাহগার সাইজা আল্লাহর কাছে প্রায়শ্চিত্ত করে দোয়া কামনা করি, আমার আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দোয়ার বরকতে আমাদের বংশের মানুষগুলাকে মাফ করতে পারে কি পারে না? আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা
নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দেয় বান্দারা, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, আল্লাযীনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, নিজের কথা ভুলে গেছে আর আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা? আল্লাহ বলেন উলাইকা হুমুল ফাসিকুন, এরা আর কেউ না, এরা হলো ফাসিক যারা, তারা। আল্লাহ আপনি কাদেরকে ভুলে রাখছেন আর কারা আপনার কথা ভুলে গেছে আপনি একটাবার বলেন না। আল্লাহ জানায় দে বান্দা, এই মানুষগুলার কেউ না। হাদিসে মুবারাকার মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে সেম আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস নোট করে বলা হচ্ছে, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার গুনাহগার বান্দা যারা গুনাহ করতে করতে গুনার কাজের মধ্যে পেরেশান হয়ে গেছে, দুনিয়ার বেনামাজি বান্দা যারা, যারা নামাজ না পড়তে পড়তে এদের কাছে নামাজ না পড়াটাকে কোনো কিছুই মনে হয় না, যারা রোজা না রাখতে রাখতে রোজা না রাখাটাকে তাদের কাছে কোনো গুনাহ মনে হয় না, দুনিয়াতে গুনার কাজ করতে করতে বদ আমল করতে করতে এদের দুনিয়াটা দুনিয়ার মতো হয়ে গেছে, আখিরাতের কথা ভুলে গেছে। এরা গুনাহ একবার যে গুনাহ করে বারবার সেই গুনার কাজটা করে, দ্বিতীয়বার যে গুনাহটা করে তৃতীয়বার আবার সেই গুনাহটা করে। এমন গুনাহ করার সময় যারা কোনো পরোয়া করে না, যারা নিজের মনকে কোনো প্রশ্ন করে না, নিজের সাথে নিজে কোনো সময় মুআনাকা করে না, মানে অথবা মুবাহালা করে না, এই বান্দাটা এমন একটা বান্দা হয়ে গেছে, এই বান্দাটা যে নিজে গুনাহ করতেছে গুনার বিষয়ে সে অবগত থাকে না। বলে হুজুর কি বলেন? দেখবেন আপনার এলাকায় যারা নামাজ পড়ে না, এক ওয়াক্ত, দুই ওয়াক্ত, তিন ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত কোনো কিছুই পড়ে না, আবার অনেক মানুষ আছে জুমার নামাজটাও পড়ে না, অনেক মানুষ আছে তাদের তাকবীরের মধ্যে ঈদের নামাজটাও নাই। হুজুর চিন্তা করতে গেলে অনেক কিছু চিন্তা করা যায়, কিন্তু না না না, চিন্তার বিষয় না, চিন্তার বিষয় না। এই বান্দাটার অন্তরের মধ্যে, এই বান্দাটার সিনার মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। বান্দা যে নামাজ পড়তেছে না এটার কারণে যে বান্দা শাস্তি পাবে, বান্দা যে গুনাহ করতেছে গুনার কারণে বান্দা শাস্তি পাবে, বান্দা যে লুকে লুকে বান্দার চরিত্রের হেফাজত করতেছে না, বেশি বেশি গুনাহ করতেছে, এটার কারণে বান্দা নিজের কাছে নিজে এখনো পর্যন্ত মুবাহালা প্রশ্নবিদ্ধ হয় না। এজন্য বান্দা নিজের কথা ভুলে গেছে, আর আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ নিজে তোমাকে ভুলে রাখছি। আল্লাহ যেহেতু ভুলে রাখছে, ওই বান্দাটা কে কে কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী ওই বান্দার দিকে ইঙ্গিত করে বলেছে সে হলো একজন ফাসিক। ফাসিক কাদেরকে বলা হয়? যারা কোনো দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। ফাসিক কাদেরকে বলা হয়? যারা কোনো কিছু আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাদেরকে দেয় না। ফাসিক কাদেরকে বলা হয়? যারাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। হুজুর একবার জানায়া দেন ওই ফাসিকদের ব্যাপারে, আমাদের জানতে বড় ইচ্ছা হয়। নবী আমার জানায়া দেয় এমন ব্যক্তিকে ফাসিক বলা হয় যে ব্যক্তি একটা গুনাহ করার পর নিজের কাছে নিজে ছোট হয় না, দ্বিতীয়বার আবার গুনাহ করে, তখন বান্দাটা ফাসিক থেকে জিন্দিক হয়ে যায়। বান্দা যখন জিন্দিক হয়ে যায় আবার ওই গুনাহটা করে, গুনাহ করতে করতে বান্দার ভিতরে নেফাকি চলে আসে, তখন বান্দা মুনাফিক হয়ে যায়। যখন বান্দা গুনাহ করতে করতে নেফাকি চলে আসে, বান্দা বারবার গুনাহটা করে, তখন বান্দার ভিতরে কুফরি হয়ে যায়, কুফরি। বান্দা কখন কুফরি করে কাফের হয়ে গেছে বান্দা চিন্তাও করতে পারে না। তখন বান্দা কোনো দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ কবুল করে না। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বান্দাদের মধ্যে চার প্রকার বান্দা আছে। কয় প্রকার? আপনাদের কি কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? একটু শুনবেন, মসজিদ তো সাউন্ড ক্লিয়ার দিচ্ছে না, স্পিকার বাইরের সাউন্ড মিলে হজবরল হয়ে যাচ্ছে। আমি কথা বলতে কষ্ট হচ্ছে, আমি চেষ্টা করব অল্প কথায় আধিক্যতা বোঝানোর জন্য। আপনারা শুধু একটু বোঝার চেষ্টা করবেন। এই ছেলেটাকে বসান, বসান। আপনারা একটু কাছাকাছি আসেন, তাহলে কথা বলতে সুবিধা হবে, পরবর্তীতে কেউ আসলে আপনাদের পেছনে বসতে পারবে। একটু কাছে আসেন, কাছে আসেন, আপনাদেরকে বলছি কাছে আসেন, আপনিও আসেন, কাছে আসেন। কাছাকাছি থাকলে কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন, ওই স্পিকারের সাউন্ডে না বুঝলেও আমার মুখের কথায় বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পরে না আমি। এর মধ্যে এক প্রকার ব্যক্তিগুলো আপনার এলাকায় অনেক সুদখোর আছে, দেখবেন মণিপুর সুদখোর না, সুদের টাকা ঘোষের টাকা খায় এমন লোক নাই। আপনার এলাকার সুদখোর যারা আছে, সে জানে সুদ খাওয়া হারাম,
জানার পরেও সে আবার সুদ খায়। সে জানে সুদ খাওয়ার কারণে মায়ের সাথে জিনা করার গুনাহ হয়, তে সবুও সুদের টাকা খায়। সে জানে সুদ খাওয়ার কারণে নিজের ইন্তেকালের পর জাহান্নাম অপেক্ষা করতেছে, সে তবুও সুদের টাকা খায়। এই সুদকে সুদ জানার পর মানে হারামটাকে যে বারবার হারাম যাই না খায়, এক নাম্বার ফাসেক হলো তারা, দুই নাম্বার ওই ব্যক্তিটা মানে মনে করেন একটা গুনাহ দাঁড়ায়া প্রস্রাব করে, এটা গুনাহ। কি বলেন না? দাঁড়ায়া প্রস্রাব করা, দাঁড়ায়া প্রস্রাব করা, অথবা এটা বাদ দিলেন এই দাঁড়ায়া প্রস্রাব করার মাঝখানে ছোট একটা গুনাহ, কোনো মানুষকে মন্দ কথা বলা, এটা একটা গুনাহ। সে গুনাহ কেউ বলে দেওয়ার পর আবার এই গুনার কাজটা করলো। নবী বলে দুই প্রকার ফাসেক হলো সে ব্যক্তি। এলাকায় অনেক শ্রেণীর মানুষ আছে, দেখবেন কথায় কথায় একজন আর একজনকে গালি দেয়, দেয় না? মা বাবার নাম তুলে গালি দেয়, নিজের 14 গোষ্ঠীর নাম তুলে গালি দেয়। নবী বলে 3 নাম্বার ওই ব্যক্তি। নবীজি কে বলে? যেই ব্যক্তি তার জবানকে খারাপ করে, জবান দ্বারা ফায়সা কথা বলে, মন্দ কথা বলে, সে হলো ফাসেক। 3 প্রকার ওই ব্যক্তির কথা নবী বলেন। রাগ করবেন না, গোসা করবেন না। আল্লাহর হাবিব বলে যারা তাদের দাড়িকে কেটে ফেলে, ছোট করে ফেলে, করলে আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হয় না। হ্যাঁ প্রিয় মুসলমানেরা, দোয়া যদি কবুল না হয়, এত কষ্ট করে নামাজ পড়ে আমাদের কি লাভ হবে? এত কষ্ট করে রোজা রেখে আমাদের কি লাভ হবে? এত কষ্ট করে ইবাদত করে আমাদের কি লাভ হবে? বলে হুজুর আমরা ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য। হ্যাঁ, আল্লাহকে পাওয়ার জন্য। আমরা আমাদের মা বাবার কবরের আযাব মাফ করানোর জন্য আজকে আড়াইবাড়ি দরবার শরীফের খলিফা মরহুম আলহাজ কেরামত আলী রহমতুল্লাহ আলাইহির স্মরণে ইসালে সাওয়াবের মাহফিল। এটার উদ্দেশ্য শুধু হযরতে কেরামত আলী রহমতুল্লাহ আলাইহির জন্য ইসালে সাওয়াব করা না, এলাকার মুর্দেগান যারা কবরে তাদের প্রত্যেকের কবরের আযাব মাফ করানোর জন্য কিন্তু আজকে ইসালে সাওয়াব করা। কথা কোন না ঠিক কিনা? এদের জন্য ইসালে সাওয়াব করলে এরা না কবরের আযাব মাফ পাবেন, তারপর আমার কি লাভ হবে? একটা বার যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি কি জবাব দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে জিবরাইল, যেটাকে হাদিসে কুদসি বলা হয়, নবী আমার জানায়া দেয়, উম্মত শোনো, দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষ যখন একটা মানুষের জন্য দোয়া করে, ওই দোয়াটার কারণে আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে এলাকার যত কবরবাসী আছে প্রত্যেক কবরবাসীদের রূহটাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেয়। আপনারা যারা এখানে বসেছেন, আপনাদের যাদের মা নাই বাবা নাই, পর্দার অন্তরালে মণিপুর গ্রামের আমার যে মহিলারা মা বোনেরা আমার ওয়াজ শুনতেছে, আমি শামীম রাজা তোমাদের সন্তানের মতো মাইকু মনোযোগ দিয়ে শুনবা। তোমাদের যাদের মা কবরে বাবা কবরে, আজকের মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা এই এলাকার যত কবরবাসী আছে প্রত্যেকটা কবরবাসী রূহকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। আর কবরবাসী রূহগুলা এই জান্নাতের বাগানের আশেপাশে ডাইনে বামে শুধু ঘোরাফেরা করতেছে। হাদিসের ব্যাখ্যাকারী বলতেছেন, একটা ভিক্ষুক যেমন ভাবে একজন মানুষের কাছে বারবার ভিক্ষা চায়, কবরবাসীগুলা তাদের বংশের মানুষের কাছে চারদিকে ঘোরাফেরা করে আর ভিক্ষুকের মতো হাতটা বাড়ায় দিয়ে দিয়ে ভিক্ষা চাইতেছে। আসো নাকি আমার সন্তান, আসো নাকি আমার নাতি, আসো নাকি আমার কোনো আওলাদ, আসো নাকি আমার কোনো বংশের মানুষ, আমার জন্য একটু দোয়া করবা। খোদা কি কসম করে বলি মুসলমানেরা, আপনার বংশের মানুষের জন্য যখন আপনি দোয়া করবেন, যখন মাহফিল শেষ হয়ে যাবে, ওই কবরবাসীগুলা আবার তাদের কবরের মধ্যে ফিরে যাবে। 2 শ্রেণীর কবরবাসী থাকবে। এক শ্রেণীর কবরবাসী কবরের মধ্যে যায় দেখবে এদের কবর আযাব মাফ হয়ে গেছে। এরা প্রশ্ন করবে, এই ফেরেশতার দল, আমাদের কবর আযাব কেন মাফ করা হয় না? একটাবার জবাব দাও না। তখন জবাব দেওয়া হবে, তুমি তোমার ইন্তেকালের আগে এমন কিছু ওয়ারিসদার দুনিয়াতে রেখে আসছো, এমন কিছু আওলাদ দুনিয়াতে রেখে আসছো, এমন কিছু বংশের মানুষ দুনিয়াতে রেখে আসছো যারা তোমার জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে। আল্লাহ তাআলা আজকে এদের দোয়ার বরকতে তোমার কবরের আযাব মাফ করে দিয়েছে। তোমরা কথা বলো, তোমরা কথা বলো, ওয়াজ বন্ধ রাখবো, তোমরা কথা বলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানায়া দিচ্ছেন, শুধু আমাদের দোয়ার কারণে ওই কবরবাসীদেরকে মাফ করা হবে। তখন ওই কবরবাসীগুলা কবরের মধ্য থেকে আবার উল্টা দোয়া করো, ওয়া মাগফিরাতুল লাহুমা, আল্লাহ
যারা আমাদের জন্য দোয়া করে আমাদের কবর আযাব মাফ করাইছেন আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দেন। আমরা দোয়া করি আল্লাহকে দেখি না, আল্লাহকে শুই না, আল্লাহকে জানি না, আল্লাহর উপর ঈমান আনি না, আমরা দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে। আর তারা ডাইরেক্ট ফেরেশতাদের সাথে আল্লাহর সঙ্গে মুলাকাতে ডাইরেক্ট বলে আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দেন। তারা কারা? যাদের উসিলায় আল্লাহ তাদেরকে মাফ করেছেন। আল্লাহ তাআলার কাছে এরা যাদের উসিলায় মাফ পাইছে তাদের জন্য দোয়া করেন, জোরে করেন সুবহানাল্লাহ। আমরা বখিল হয়ে গেছি, আমাদের বংশের মানুষের জন্য দোয়া করতে চাই না। শুক্রবারে জুমার দিন একবার কবরের পারে যাইতে চাই না। শুক্রবার না বছরে একবার ঈদের সময় কবরের পারে যাইতে চাই না। অথচ তিরমিজির হাদিসের মধ্যে রাহমাতুল্লিল আলামিন নবী বলতেছে তোমাদের যখনই সুযোগ হবে বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার জুমার দিন মাগরিবের নামাজের আগ পর্যন্ত তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তোমরা তোমাদের মৃতদের কবরের সামনে যাইয়া পশ্চিমকে পিছ দিয়া মৃতদের চেহারা বরাবর তোমাদের বুকটা বরাবর কইরা হাতটা বাড়ায়া দোয়া করবা। আল্লাহর নবী কয় কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, চোখের মণিকুঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ওরে একদিন আমি মরে যাব ভবের মায়া ছাড়িয়া, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া। ওরে একদিন আমি চলে যাব, একদিন আমি চলে যাব, একদিন আমি চলে যাব ভবের মায়া ছাড়িয়া, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া। ওরে আমায় সবাই নামাই দিবে মাটির কবরে, সাদা মার্কিন কাপড় দিয়া মুড়াবে আমারে, বলো সাদা মার্কিন কাপড় দিয়া মুড়াবে আমারে। আমায় যেদিন নামাই দিবে মাটির কবরে, সাদা মার্কিন কাপড় দিয়া মুড়াইবে আমারে, বলো সাদা মার্কিন কাপড় সেদিন পরাইবে আমারে। সবাই নিয়া দিবে সে তাই, সবাই নিয়া দিবে সে তাই, রাখবে না কেউ ধরিয়া, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া। হায়রে একদিন আমি চলে যাব, একদিন আমি, যারা মরতেন না তারা বলার দরকার নাই, যদি মরে যাবেন এই বিশ্বাস থাকে তাহলে বলেন, আরে একদিন আমি চলে যাব, একদিন আমি ভবের মায়া ছাড়িয়া, ভবের মায়া ছাড়িয়া, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না পারবে না পারবে না কেউ। ওরে ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, না ফ্রিজে রেখে দিবে, যে খাটে ঘুমাইতেন রাখবে। ওরে ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, বলেন জন্মের মতো বিদায় করে। হায়রে বন্ধু বান্ধব যত আছে, বন্ধু বান্ধব যত আছে, যাবে সবাই ভুলিয়া, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না পারবে না পারবে না কেউ। হায়রে একদিন আমি চলে যাব, একদিন আমি ভবের মায়া ছাড়িয়া, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে আমায়, পারবে না রিয়ায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি
আপনারা যে এখানে এতগুলা মানুষ আছেন দুরূদ শরীফের আওয়াজে বোঝা যায় না, একটু মুহাব্বত নিয়ে পড়েন আল্লাহুম্মা। আমরা সবাই চলে যাব এই বাড়ি ছাড়িয়া, আমাদের রঙিন পোশাক খুলে নিয়ে দিবে সাদা কাফন পড়ায়া। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি প্রিয় ভাইরা আমার, আমি যেই কথা বলতেছিলাম, আমরা যদি কবরবাসীদের জন্য দোয়া করার কারণে আল্লাহ তাআলা কবরবাসীকে মাফ করে দেয়, তখন কবরবাসীও আমাদের জন্য দোয়া করে, আর ওই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দেয়। তার মানে বোঝা গেল ইসালে সওয়াব মাহফিলটা আমরা কবরবাসীদের লাভের জন্য শুধু করি না, আমাদের মৃত ব্যক্তিদের জন্য ইসালে সওয়াব শুধু আমরা মৃত ব্যক্তিদের লাভের জন্য করি না। বলেন এই লাভটা কি শুধু মৃত ব্যক্তির লাভ না, আমরা জীবিতরারও লাভ? কথা কোন না, জীবিতরার লাভ আছে না? এবার বলে হুজুর, যারা এখনো বাড়ি ঘরে ঘোরাফেরা করেন, ঘুমায় আছে, এদের বংশের মানুষের জন্য দোয়া কামনা করে না, তো এই কবরবাসীগুলা যখন এই মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করে, যখন এদের রুহুটা কবরে ফিরা যায়, এরা কবরে যায় দেখায় আল্লাহর ফেরেশতারা আমার পাশের কবরের মানুষ যিনি, তিনার কবরে আযাব মাফ করা হয়েছে, কিন্তু আমার কবরের আযাব কেন মাফ করা হয় নাই? তখন ফেরেশতারা জবাব দিবে, তুমি এমন কোন মানুষ দুনিয়াতে রাইখা আসো নাই, এমন কোন ওয়ারিসদার, এমন কোন সন্তান তুমি রাইখা আসো নাই যার দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিবে। যার দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিবে। এবার সে জবাব দিবে, বলে আমি যে তো রাইখাই আসি নাই, আল্লাহ তাআলা কি আমারে মাফ করবে না? বলে না, এই দুনিয়ার সন্তানেরা, দুনিয়ার আত্মীয় স্বজনেরা, আপনারা যারা আপনাদের বংশের মানুষের জন্য দোয়া করেন না, তখন ওই কবরবাসীগুলা কবরের মধ্য থেকে আল্লাহর কাছে লানত প্রদান করবে, আল্লাহ আমি আমার বংশের মানুষ যারা কবরে, এদের জন্য, বংশের মানুষ যারা দুনিয়াতে আছে, এদের জন্য এত জায়গা সম্পত্তি রেখে আসলাম, কিন্তু এরা আমার জন্য একটু দোয়া করে না। আল্লাহ গো, আপনার কাছে আমি তাদের জন্য লানত কামনা করি, আপনি তাদেরকে আপনার লানতের সাগরের মধ্যে ভাসায়া দেন। তখন ওই কবরবাসী মৃত ব্যক্তি যারা, এদের বদদুয়ার কারণে আমাদেরকে বিভিন্ন প্রকার মুসিবত, বিভিন্ন প্রকার বালা, বিভিন্ন প্রকার রোগ সুখ আইসে আমাদেরকে আক্রমণ করে। আক্রমণ মুসলমান ইমানদার, এজন্য আমি আপনাদের সবার কাছে বলবো, ইসালে সওয়াব মাহফিলটা শুধু মুন্সিবাড়ির মানুষ করতেছে, মুন্সিবাড়ির মানুষের শুধু কাম না, ইসালে সওয়াব এই মাহফিলটা সমস্ত পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাজ, প্রত্যেকটা বংশের মানুষের জন্য দোয়া কামনা করার জন্য ইসালে সওয়াব মাহফিল করা। এটা এলাকার মানুষের কবরবাসীদের নাজাতের ফয়সালা, আর জীবিতদের জন্য একটা দোয়ার মকবুল ভান্ডার। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলার দাওয়াত তো আপনারা পাইতেন না। আমাকে আজকের মাহফিলে যিনি তালিম প্রদান করেছেন আলহাজ ডাক্তার আব্দুল বারী সাহেব, না ওনার নাম, যে মুরব্বী, উনি বললো যে হুজুর আমরা আমাদের এখানে সোনাকান্দার পীর সাহেব হুজুর, রঘুনাথপুরের দরবারের পীর সাহেব হুজুর, ফুরফুরার পীর সাহেব হুজুর, শাহপুর দরবারের পীর সাহেব হুজুর, বিশেষ করে সায়েন্সের সিরপুরের অনেক প্রতিনিধি ওলামায়ে কেরাম দিয়া এলাকাতে বিভিন্ন সময় মণিপুরে অনেক ওয়াজ মাহফিল দোয়ার আয়োজন হয়। এটা ভালো দিক। এটা কি দিক? ভালো দিক। এই পীর বুজুর্গানে দিনটা আমাদেরকে আবাদ করে দিয়ে গেছেন বিদায় আমরা সঠিক একটা রাস্তা পাইছি, দোয়া করার একটা মাধ্যম পাইছি। আর নচেত সামনে যে সময় আর জামান আসতেছে, এমন ভাবে ফতুয়াবাজি মোবাইলে চলতেছে, দেখবেন যুগ যুগ যুগের ধারাবাহিকতায় যুবক পোলাপান দেখবেন ডাইরেক্ট এসে বলবে দোয়াও নাই, মুনাজাত নাই, ইসালে সওয়াব কি আর তালিম কি, আস্তে আস্তে কিচ্ছু নাই নেই করে বন্ধ করে দিবে। কথা কি বুঝতে পারতেছেন? সব বন্ধ করে দিবে। এখনই শুরু হয়ে গেছে এগুলা।
এমন চিন্তাধারা করে আপনারা আল্লাহর একজন বুজুর্গ হযরতে শেখ ফরিদ উদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহির নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? উনার মা উনাকে বলেছেন, আব্বা জান আমি ইন্তেকাল করার পরে আপনি আমার জন্য দোয়া করবেন কিনা, দোয়া শিখার জন্য, আর আপনি যেন ইসলামের সঠিক তরবিয়ত লাইন মোতাবেক চলাফেরা করেন এটা জানার জন্য আপনি একটা কাজ করেন। আমাদের এলাকার সবচাইতে বড় বুজুর্গ যার নাম হযরতে বোয়ালি কলমদার রহমতুল্লাহ আলাইহি, আপনি কষ্ট করে উনার দরবারে চলে যান, উনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন। বাবারে তাহলে আপনি পথভ্রষ্ট হবেন না। সুবহানাল্লাহ পড়বেন। মা ছেলেকে বুদ্ধি দিচ্ছে, আমাদের এলাকার সবচেয়ে বুজুর্গ ব্যক্তি হযরতে বোয়ালি কলমদার, তুমি কষ্ট করে ওনার কাছে চলে যাও, বাবা তুমি ওনার কাছে যায়া বায়াত গ্রহণ করো। তখন হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বিবাহ করেন নাই, ওনার বয়স হলো 36 আর 12 কত হয় 48 বছর বয়স, তখনও তিনি বিবাহ করেন নাই। তুমি বোয়ালি কলমদারের কাছে বায়াত গ্রহণ করো, এরপরে তুমি হয়তো বা কষ্ট কইরা বিবাহ করবা। হযরতে বোয়ালি কলমদারের কাছে গেলেন। বোয়ালি কলমদার রহমতুল্লাহ, আপনাদের বুঝতেছেন তো কথা? আমি বুঝতেছি, লাউডের কারণে আপনার আওয়াজটা ঝনঝনের কারণে হয়তো বোঝা যাচ্ছে না, আমি আস্তে আস্তে বলি একটু বুঝেন। হযরতে বোয়ালি কলমদার রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছেন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। তো যাওয়ার সময় শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি দেখলেন একটা, আমরা যে পাথরের গুড়ারে কি বলেন আপনারা, সিফটিনের গুড়া দেখছেন। আল্লাহর ওলি তো বুজুর্গ মানুষ, যাওয়ার সময় এতগুলা মানুষ স্তূপ দেখা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ইস এগুলো যদি ধুলাবালি না হইয়া চিনি হইতো। কি চিন্তা করছে? যদি এগুলো ধুলাবালি না হইয়া চিনি হইতো। উনি হাইটা সামনে দিয়ে যাচ্ছে, আমার এগুলোর দিকে তাকে আফসোস করবে, এমন টাইমে দেখে এগুলা ধুলাবালি না চিনি হয়ে গেছে। কেন হয়েছে? ওনার জবানের কেন এত দাম? বুজুর্গানে দিন যারা আউলিয়া কেরাম যারা, ওনাদের জবানের কত দাম, আর এই দামটা কেন হয়েছে? এই দামটা কেন হয়েছে একটু পরে দেখতেছেন, জবাব পাবেন। উনি দেখা সামনের দিকে চলে গেছে, আর পেছনের দিকে আসেন। বোয়ালি কলমদারের কাছে গেছে, হুজুর বায়াত করাবেন না? বোয়ালি কলমদার রহমতুল্লাহ আলাইহি বলে, আমার ঘরে চিনি নাই, তুমি যে আসলা তোমার মেহমানদারি করব, আসার সময় এত চিনি দেখে আসলা, আমার জন্য একটু চিনি আনতে পারলা না? বোয়ালি কলমদার হযরতে শেখ ফরিদ বলতেছে, হুজুর চিনি কোথায় দেখলেন? উনি পিছনে ফিরে আইসা দেখলেন যে পাহাড়ের সামনে, যে ধুলাবালির স্তূপের সামনে বলছে, এগুলো যদি চিনি হইতো, এগুলো চিনি হয়ে গেছে। উনি ফিরে গেছেন চিনি নিয়ে, হুজুর নেন। তো হুজুর বলে, তুমি যে আমার কাছে বায়াত গ্রহণ করার জন্য আসছো, তোমার এমন কি যোগ্যতা আছে যে যোগ্যতার কারণে তুমি আমার কাছে বায়াত হইবা? তার মানে বায়াত হওয়ার জন্য যোগ্যতা লাগে। আর এখন তো মোটামুটি নামাজ ফুরুক আর না ফুরুক হয়েছে, কোন একটা পিসাবের হাত ধরে বসে, ঠিক আছে না? হ্যাঁ, পিসাবের হাত ধরছে কেন? ঠিক পথে চলার জন্য, তরিকত গ্রহণ করে ইসলামের মূল ছায়াতলে থাকার জন্য, ইসলামের তালিম তরবিয়ত গ্রহণ করে কবরের রাস্তাটা ক্লিয়ার করার জন্য, জান্নাতের কথা চিন্তা করে কান্নাকাটি করার জন্য। কিন্তু না, এ মুড়ি দুইছি ঠিক, যে কোনো দরবারের হোক, এ মুড়ি দুই রাস্তা দিয়ে হাঁটে আর বিড়ি টানে। আচ্ছা, এটা হইলো? আর শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি গেছে বোয়ালি কলমদার কাছে বায়াত হওয়ার জন্য। উনি প্রশ্ন করছেন, তুমি যে মুড়ি দিবা তোমার কি যোগ্যতা আছে? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তখন ওনার উস্তাদ ওনাকে ডাক দিয়ে বলেন, বাবা এমন কি যোগ্যতা আছে যে যোগ্যতার বলে তুমি আমার কাছে বায়াত গ্রহণ করবা? তুমি তোমার যোগ্যতার কথা বলো। উনি বলে, হুজুর আমার কোনো যোগ্যতা নাই, তবে আমার বয়স যখন 12 বছর, আমার মা আমারে বলছিল, বাবা তোমার বয়স এখন প্রাপ্ত বয়স হয়ে গেছে, যাও তুমি আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করে জঙ্গলার মধ্যে যায়া তুমি আল্লাহ তাআলার গভীর ধ্যানে মগ্ন হইয়া মুরাকাবা মুশাহাদার মধ্যে থাকো। একদিন 2 দিন না, তোমার বয়স যেহেতু 12 বছর, আমি মা তোমারে অনুমতি দিলাম আরো 12 বছর জঙ্গলাতে কাটায়া তুমি তারপর আমি মার কাছে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি জঙ্গলাতে গেছেন 12 বছর, মা বাড়িতে 12 বছর পর্যন্ত সন্তানের অপেক্ষা করেন। 12 বছর পর হযরতে শেখ ফরিদ উদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি ফিরে আসলেন।
আসার পর মা ডাক দিয়া বলে, বাবা শেখ ফরিদ, তুমি বলো, তুমি যে 12 বছর কাটাইলা, কেমনে কাটাইছো? তোমার কি পেটে ক্ষুধা লাগে নাই? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পর অন্য কোনো খানা খাই নাই, একটানা 12 বছর পর্যন্ত জংলার পাতাগুলা খায়া খায়া আমি আমার 12 বছর কাটাইয়া দিছি। জোরে বলেন আল্লাহু আকবার। মা নারাজ হয়ে গেছে। মা কি হয়ে গেছে? মা বলে, বাবা শেখ ফরিদ, পেটের ক্ষুধাকে বন্ধ রেখে খানা বন্ধ রাখতে পারো নাই। আব্বাজি, এটা তোমার সাধন হয় নাই। বাবারে আরো 12 বছর সময় দিলাম, যাও জংলার মধ্যে চলে যাও, জংলার মধ্যে যাইয়া তুমি তাড়াতাড়ি তোমার নিজের নফসটারে হেফাজত করার চেষ্টা চালাও। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি জংলার মধ্যে চলে গেছে। জংলার মধ্যে যাইয়া একটা পাহাড় দেখে একটা রুটি বানায়া বাড়ি থেকে নিয়ে গেছে। জংলার পাহাড়ের গুহার মধ্যে যাইয়া শেখ ফরিদ ইবাদত করে সকাল থেকে রোজা শুরু করে, সন্ধ্যায় রোজা ভাঙবে, কিন্তু কোনো খাবার আহার করে না। আল্লাহ জানে কেমনে বেঁচে ছিল। এটার ব্যাপারে মন্তব্য করার মতো তকদির আর জবান আল্লাহ আমি শামীম রাজাকে দেয় নাই। শেখ ফরিদ প্রত্যেক দিন রোজা রাখে, দিনে রাতে সব সময় না খেয়া থাকে। যখন পেটে ক্ষুধা লাগে রুটির দিকে তাকায় আর নিজের নফসরে সান্ত্বনা দেয়, এই নফস, আগামীকালকে রুটি দিয়ে আমি তোমাকে শান্তি করব। পরের দিন আবার ক্ষুধা লাগলে আবার রুটির দিকে তাকায় আর বলে, এ রুটি আগামীকালকে তোমাকে খায় আমি আমার নিজের নফসকে হেফাজত করব, তোমাকে ঠান্ডা করব। এমন ভাবে টানা 12 বছর চলে গেছে। 12 বছর পরে আবার চলে আসছে মায়ের কাছে। মা জিজ্ঞেস করে, শেখ ফরিদ 12 বছর কেমনে কাটাইলা কোনো খানা ছাড়া? শেখ ফরিদ কয়, মা এই যে রুটি দেখতেছেন, এটা শক্ত বানায় নিয়ে গেছিলাম। এই রুটির দিকে তাকাইতাম আর নিজের নফসরে বলতাম, যখনই ক্ষুধা লাগতো বলতাম আগামীকালকে খাবো, কিন্তু খাইতাম না। পরের দিন আবার বলতাম আগামীকালকে খাবো। শেখ ফরিদের মা ডাক দিয়া কয়, বাবা তুমি তোমার নিজের নফসরে ধোঁকা দিয়েছো। তোমার এই 12 বছরের ইবাদতে আমি মা খুশি না। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কমা বুঝতে পারছি, আর বলা লাগবে না, আরো 12 বছর মনে হয় আমাকে সাধনা করা লাগবে। আর অনকার ফিসাব আছে, পিছন দিয়ে উরুস মুবারকের নাম দিয়া বেড়ি দিয়া গান করে হয় কইরা সাধনা। বাটফার কোন অন্তর এ সিগারেট খায় কলকি টানে, এইটারে কই সাধনা? নাউজুবিল্লাহ বলবেন না? মুরিদানের সামনে সিগারেট খায়, এটারে বোঝায় সাধনা? এটা সাধনা? এটা ভণ্ডামি। আল্লাহ আমাদেরকে হক্কানি বুজুর্গদের হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করার তৌফিক দান করে। কারণ এফি নিজেই তো জান্নাতে যাইতো না, সেটা নিব কেমনে? আর বলা লাগবে না, আরো 12 বছর ভাড়া করে বাজার থেকে দড়ি ক্রয় কইরা ওরে ডাক দিয়া কয়, তোমার সাথে আজকে আমার কাজের যে ডিল হবে, এ ডিল তুমি কারোর কাছে বলতে পারবা না। বলে বলবো না। জংলার মধ্যে যাই একটা কূপ দেখে কূপের মধ্যে ওনার পা গুলা বাইন্দা শেখ ফরিদ ডাক দিয়া কয়, এ আমার কামলা ভাই 200 টাকা তোমারে দিয়া দিলাম, তুমি দড়িতে ঝুলাইয়া আমার কূপের নিচে দিয়া দাও। খোদার কসম কারোর কাছে কথা বলতে পারবা না। আমি 12 বছর এখানে থাকবো, ঠিক 12 বছর পরে যদি তুমি হায়াতে বাইসা থাকো, তুমি আমার এখান থেকে টান দিয়ে উঠে নিয়ে যাইবা। 11 বছর 364 দিন হয়ে গেছে। আল্লাহ তাআলা শেখ ফরিদের প্রতি এমন রাজি হয়ে গেছে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির কাছে একটা কাক যখন আসছে, কাক আইসা শেখ ফরিদের সঙ্গে কথা বলে, শেখ ফরিদ তুমি তো আল্লাহর বুজুর্গ বান্দা, তুমি কি পারবা আমার সামনে এখন থাইকা, তোমার একটা চোখ আমার বড় পছন্দ, এই চোখগুলো আমার খাইতে বড় মন চায়। কেউ কেউ বর্ণনাকারী বলেন একটা শকুন এসে বলছে, শেখ ফরিদ কোনো দ্বিধাদ্বন্দ্ব না কইরা বলে, একটা চোখ না, তোমার যদি 2টা চোখই লাগে তুমি আল্লাহর ওয়াস্তে আমার চোখ নিয়ে যাও, তবে আমার 12 বছর পূর্ণ করার তৌফিক দাও।
শেখ ফরিদের একটা চোখ নিয়ে গেছে। 12 বছর পরে হযরত শেখ ফরিদের ওই লোক 12 বছর পরে আইসা জঙ্গলের মধ্যে কাঠ কাটতে আইসা জঙ্গলা থেকে উঠে নিয়া হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি রে ওনার আম্মা জানের সামনে নিয়ে দাঁড় করাইছে। শেখ ফরিদের মা ডাক দিয়ে কয়, আব্বা ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যে আমার সামনে দাঁড়িয়ে গেলাম, বাবা তোমার যে একটা চোখ নাই আব্বাজি কেমনে কাটাইছো? ডাক দিয়া কয়, মা পাতাও খাই নাই, নফসর দুঃখ দেই নাই, একটা সিগাল আইসা বলছিল আমার চোখ পছন্দ, চোখটা দিয়া দিছি, শুধু বলছি আল্লাহ সন্তুষ্টির জন্য চোখ দিয়া দিলাম। শেখ ফরিদ কয়, মা আমি তোমার দিকে তাকায়া শুধু আমি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করছি। মা কয়, বাবা আমার একটু সুযোগ দিবানি? হযরত শেখ ফরিদের আম্মা যান নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর দরবারে দুইটা হাত উঠে ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তান শেখ ফরিদ তোমারে পাওয়ার জন্য ৩-১২-৩৬ বছর অতিবাহিত কইরা চোখটা দিয়ে আসছে। আল্লাহ তুমি যদি এখন তোমার ইজ্জতের কারণে আমি মায়ের দোয়া কবুল কইরা আমার সন্তানের চোখ না ফিরাইয়া দাও, আল্লাহ আমি মায়ের ইজ্জত থাকবে না। শেখ ফরিদের মায়ের মুনাজাত শেষ করার আগে আমার আল্লাহ কুদরতিভাবে শেখ ফরিদের চোখ আবার ফিরিয়া দিছে। ৩৬ বছরে কারোর কেনাগি ফুটে না, আবার ৬ মাসেরও কালের দয়াল পায় যে ১৬ আনার দয়াল পায় যে ১৬ আনা, দয়াল জোর করিয়া দিবে তোরা জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে খেলা, আরে পীর মুর্শিদের খেলা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করা বন্ধ করতে হবে। যদি ভালো লাগে মানো, না ভালো লাগলে চুপ থাকো। খোদা কি কসম, এদের সাথে দুশ্মনী করলে, আল্লাহর ওলিদেরকে নিয়ে বেয়াদবি করলে, আল্লাহর ওলির মাজারাত মাকবারাকে নিয়ে বাজে মন্তব্য করলে, উচ্চারণা করলে, আল্লাহ তাআলার নিজের হাদিসে কুদসির ঘোষণা, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে, যারা আমার বন্ধুদের সাথে বেয়াদবি করে, দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। খোদা কি কসম, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, একটারে পানিতে ডুবিয়ে মারছে, আরেকটারে ল্যাংড়া মশা দিয়ে মারছে। এই যুগ পর্যন্ত ভবিষ্যতে আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা মন্তব্য করবে, পীর মাশাইখ নিয়ে মন্তব্য করবে, এরাও ঠিক এমন পানিতে পড়ে মরবে আর জুতার বাড়ি খেয়ে মরবে। কথা বলেন, বুজুর্গানে দিনদের পাওয়ার আল্লাহ দিছে। কে দিছে? আল্লাহ। আল্লাহ প্রদত্ত ক্ষমতা, ওনার আল্লাহ প্রদত্ত ক্ষমতা এলাকাতে বিচরণ করে, মানুষকে দিনের দাওয়াত দেয়, তালিম দেয়, তরবিয়ত করে। কত মানুষ কত কথা কয়, কি তাই তা আল্লাহর হতে ডাহে না, আমাদের হতে ডাহে, নিজের কাম নিজে করো মিয়া, কয় না? দাওয়াত দিতে গেলে কয় না? এগুলা শোনার পরেও তো বুজুর্গানে দিন দেয়, দোয়া করে আমাদেরকে সুন্দর সাগরে রেখে গেছে। বৃষ্টি হয় না, সোনাগান্ধার ফিরসা বুজুর্গ এনে দোয়া করেছে, আর এবারে যে মরহুম পিসাব আব্দুল কুদ্দুস আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, ওনাদেরকে এনে দোয়া করছে, বৃষ্টি আসে নাই? অসংখ্য নজির আছে। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কামেল হইছে। মাঝি গায় হযরত বোয়ালি কলমদর, বাবা তুমি আমার কাছে যে মুরিদ হইতে আইছো, তুমি তো আমার থেকে যোগ্যতা সম্পূর্ণ, আমি তোমার মুরিদ করাই পারতাম না। যে ছেলে ৩৬ বছর পর্যন্ত মায়ের হুকুমে আল্লাহকে পাওয়ার জন্য ৩৬ বছর বরবাদ করে ফেলছে, ৩৬ বছরে আল্লাহ রাস্তায় কাটিয়ে দিছে, এই ছেলের ক্ষমতা আমার থেকে বেশি। আবারে ওই যে তুমি মনে মনে রাস্তা দিয়ে আসার সময় বলছো, এগুলো যদি পাথরের গুঁড়া না হইয়া চিনি হইতো, চিনি হয়ে গেছে। এরপরে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির নামের সাথে হইছে গঞ্জ শকর। গঞ্জ শকর মানে হলো চিনি বানানেওয়ালা। গঞ্জ শকর শব্দের অর্থ কি? চিনি বানানেওয়ালা। শেখ ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমতুল্লাহ।
তখন বোয়ালি কলমদরকে হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর আমি তো যে কোন একজন পীর ধরতে হবে। একটা কাউল আছে, কাউল, কোরআনও না হাদিসও না, যার পীর নাই তার পীর শয়তান। একটা কৌল আছে না, আসলে সত্য কথা। এটা বুজুর্গ, যে কোন একজন হক্কানি বুজুর্গ বলে গেছে। কেউ যদি বলে আমার পীর নাই, দেখবেন হ্যাঁ অমুক শায়েখরে মানে। এ পীর মানে কি? প্রতিনিধি। পীর মানে প্রতিনিধি। তো প্রতিনিধি তো মানতেছে, পীর মানে না, কোন নামের পীর, দরবারের পীর মানে না, কিন্তু নামের হুজুরকে মানতেছে, অমুক শায়েখরে মানতেছে, মানতেছে না? এটাই তো, এটাই পীর, প্রতিনিধি। কেউ হাত ধরে বায়াত নেয়, কেউ হাত না ধরে বায়াত নেয়, কেউ পাঞ্জাবি ধরে বায়াত নেয়, কেউ পাগড়ি ধরে বায়াত নেয়, রুমাল ধরে বায়াত নেয়, আর কেউ মনে মনে ভালোবাসা বায়াত নেয়। বায়াত মানে যে পাগড়ি ধরে মুড়ি দিতে হবে এমন না তো। বায়াত মানে হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, ওয়াদাবদ্ধ হওয়া, মিশে যাওয়া। তো পীরের কথা মানে না, দরবারের মাশায়েখের কথা মানে না, অমুক শায়েখের কথা, অমুক হুজুরের কথা মানে। এটাই মানা হয়েছে। কেউ প্রকাশ্য, কেউ প্রকাশ্য। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর তা আপনি আপনার থেকে যোগ্যতা সম্পূর্ণ কারোর কথা বলেন না। উনি বলেন একজন আছে, যার নাম হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, যিনারা ছিলেন চিশতিয়া তরিকার একবার হক্কানি একজন বড় আল্লাহর মাকবুল বান্দা। তো হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বখতিয়া হযরত বোয়ালি কলমদরের এই কথা শুনে চলে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যায় দাঁড়ায় রয়েছে, কিন্তু কোনো কথা বলে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছে। তাহাজ্জুদ নামাজ পড়তে উঠা দেখে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার পানির লোটা ঢোকাইতেছে ওযু করার জন্য। ওযু করার জন্য মানে লোটা ঢোকাইতেছে। তো পানি যখন লোটা ঢোকাইতেছে, তো হযরত শেখ ফরিদ বিষয়টা বুঝতে পাইরা ৩৬ বছর যে বেটা আল্লাহ পাওয়ার লেগে খেদমত করছে, আল্লাহ পাওয়ার জন্য জীবন কাটাইছে, একই বুঝে না যে কে ডাইনে তাকাইলে কি করে আর বামে তাকাইলে কি করে। উনি পানির লোটাটা আগায় দিচ্ছে। তো বোয়ালি হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, এ পানি তো ঠান্ডা, গরম করে নিয়ে আসো। কি করে নিয়ে আসো? পানি ভাই বুকু আর গরম করার লাগে আগুন ভাই বুকু এত রাখছি। প্রত্যেকে জানি হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি পানি গরম করে আইনা দিছে। উনি তাহাজ্জুদ পড়ছেন, ফজরের নামাজ পড়ছেন। ফজরের পরে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, আমারে তো তাহাজ্জুদের পানি আগে দেওয়ার মতো এমন কোনো খাদেম আমি রাখি নাই, আজকে পানি আগে দিল কে? তাড়াতাড়ি গরম করে যা দেখে হযরত শেখ ফরিদ বৈশা রয়েছে, যেই বেটা ৩৬ বছর পর্যন্ত মার আদেশে জীবনটাকে কাটাই দিয়ে আসছে। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জিজ্ঞাসা করে, বাবা কে আপনি? তো হুজুর আমার নাম শেখ ফরিদ। তো আসছেন কেন? হুজুর মুরিদ হওয়ার জন্য। ওই মুরিদ হওয়ার জন্য আসছেন? আমি তো এমনি এমনি মুরিদ করাই না বাবা, আপনি আমার কাছে যেহেতু মুরিদ হওয়ার জন্য আসছেন, কমপক্ষে ৭ বছর পর্যন্ত আমার খেদমত করা লাগবে। কয় বছর? কয় বছর করছেন পীরের খেদমত? বায়াত নিছেন কে? কে হাত তুলবেন? বায়াত যে কোনো দরবারে, যে কোনো দরবারে হাত নামা, অসুবিধা নেই। না নিলে নিয়ে নিয়েন। বলে হুজুর চিনমু কেমন? সবখানি পীরি পাওয়া যায় না, সবখানি গরু মহিষ কল্লা ছাগলের ছাগল, হাদিয়া দাও ছাগল। আসল তো সত্য, ঠিক না? আল্লাহর নবী ইবনে মাজাহ ৩০৩ নম্বর পৃষ্ঠার হাদিস, ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ব্যক্তির চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে হবে, এটাই হক্কানি বুজুরি না। আমি আমার খুতবাতে এই হাদিসটা পড়ছি। উনি ডাক দিয়া বলেন, এ বাবা খেদমত করা লাগবে, ৭ বছর পর্যন্ত পানি গরম করে দিবাম। একদিন যদি তোমার খেদমতের কোনো ত্রুটি হয়, তাহলে আমি তোমারে মুরিদ করাইতে পারবো না। তিনি ডাক দিয়া বলেন, ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি। একটানা ৭ বছর পর্যন্ত খেদমত জারি রাখছেন। ৭ বছর হওয়ার একদিন মাত্র বাকি। ওজুর পানি আগে দিবে, কিন্তু পানির পাত্রটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। হযরতে বখতিয়ার কাকি ডাক দিয়া কয়, বাবা পানি কোথায়? উনি বলেন, হুজুর পানি তো হাত থেকে পড়ে পাত্র ভেঙে যাওয়ার কারণে পানি আনতে পারি নাই। বলে, যাও যাও যাও, তুমি আমার মুরিদ হওয়ার যোগ্য না, তুমি আমার কাছ থেকে চলে যাও। শেখ ফরিদ ডাক দিয়া বলে, হুজুর আপনি যদি আমাকে তাড়াইয়া দেন, আমি কার কাছে যাব?
আপনাকে আমাকে আরো কয়েকজন বুজুর্গ আপনার ব্যাপারে বলেছেন, এজন্য আপনার কাছে মুরিদ হওয়ার জন্য আমি আসছি। হুজুর বলেন না আরেকটা সুযোগ দেন না, আপনি যদি আমার সুযোগ দেন তাহলে আমি আপনার কাছে মুরিদ হতে পারবো। হুজুর বলে যাও আরো 7 বছর পর্যন্ত পানি গরম করে দাও। 7 বছর আবার একটানা পানি গরম করে দিতেছি। 7 বছর হওয়ার জন্য আর একদিন বাকি। 7 দুগুণে কত? 14 বছর শুধু মুরিদ হওয়ার লেগে ঘুরছি। এমন আউলিয়া কেরামের দরবারের একজন খলিফার ইসালে সাহেবে আমরা বসছি। ফির তো বহুত ফরে মিয়া, ফিরের দরবারে সামান্য গোলাম, খলিফা মুরিদের পাওয়ার হয়ে যায়। মুরিদ দাম বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি উনি 7 বছরের পরে আরো 7 বছর খেদমত করলেন, কিন্তু 7 বছর পরিপূর্ণ হওয়ার আর মাত্র একটা রাত বাকি আছে। পানির পাত্রটা নিয়ে ঘুরতেছে, কিন্তু কোনো পানি পাইতেছে না। কেন পানি পাইতেছে না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই রাত্রে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ তোমার কাছে আমি কুতুবউদ্দিনের কোনো আমল যদি কবুল হয়ে থাকে, আল্লাহ আজকে তোমার ওয়াস্তে এলাকার সব জায়গা থেকে তুমি আগুন বন্ধ রাখো, কারোর বাড়ির মধ্যে যেন কোনো আগুন না পাওয়া যায়। আচ্ছা, আল্লাহর একজন বুজুর্গ দোয়া করছে, আল্লাহ কি দোয়া কবুল করবে না? ঠিক হযরত শেখ ফরিদ কোন জায়গায় আগুন খুঁজে পায় না। উনার এলাকা ত্যাগ করে উনি পাশের এলাকায় গেছেন। তো বখতিয়ার কাকি তো নিজের এলাকায় আগুন বন্ধের জন্য দোয়া করছে, পাশের এলাকার জন্য তো করে নাই। উনি পাশের এলাকায় যা দেখে ওই এলাকার একজন নর্তকী মহিলা, বাজে মহিলা, যার ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, আগুনের মশাল জ্বলতেছে। শেখ ফরিদ যায়া ওই মহিলার ঘরের দরজার সামনে দাঁড়াইছে, কিন্তু কপাল গুনে শেখ ফরিদ ওই নর্তকী মহিলা বড় পছন্দ করত। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মহিলার ঘরের দরজার সামনে দাঁড়াইতে দেরি, মহিলা আমার সামনে এসে দাঁড়ায় গেছে। ডাক দিয়া বলে, শেখ ফরিদ তুমি আমার ঘরের দরজায় এত রাত্রে কেন? ভাগ্যে কুসুম ফুটার মতো তুমি আমার ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলা। উনি ডাক দিয়া বলে, আমি এমনি এমনি দাঁড়ায় যাই নাই, আমি আসছি তোমার কাছে আগুন নেওয়ার জন্য, বড় বিপদে পড়ে। মহিলা বলে, সে যে এত বিপদে পড়ে আসছে, আমি তো তারে পছন্দ করি দেখি না, আমি সুযোগে তার সঙ্গে সদ্ব্যবহার করতে পারি কিনা। শেখ ফরিদ ডাক দিয়া কয়ে, মহিলা তুমি কি পারবা আমার কোনো কিছুর বিনিময় তোমার ঘর থেকে আমার একটু পানি দেওয়ার জন্য, আমার পীর, আমার মাশায়েখ, আমার হুজুর, আমার উস্তাদ, আমার শায়েখের জন্য পানি গরম করার জন্য একটু আগুন দাও না? মহিলা ডাক দিয়া কয়ে, শেখ ফরিদ আজকে 14 বছর আমি তোমার জন্য অপেক্ষা করতেছি ঘরের মধ্যে। 14 বছর আগে নর্তকী বানা করতাম, বেহায়াপনা করতাম, খোদার কসম যেই দিন তুমি শেখ ফরিদের চোখগুলো আমি দেখছি, ওই দিন থেকে আমি নর্তকী মহিলা মানুষের কাছে দেহ ব্যবসা করা বন্ধ কইরা আমার আল্লাহরে তালাশ করার জন্য আমাদের মুসল্লার মধ্যে বসে গেছি। আল্লাহর ওলির চেহারা দেখলে মানুষ গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর বুজুর্গদের চেহারা দেখলে মানুষ গুনার কাজ বন্ধ করে দেয়, আল্লাহর বুজুর্গদের নূরানি চেহারার সুহবতে থাকলে মানুষ গুনার কাজের দিকে পা বাড়ানো বন্ধ করে দেয়। হযরতে শেখ ফরিদ বলে, এ মহিলা রে, আমি তোমারে কোনো কিছু দিতে পারবো না, তুমি আমার চোখের মায়া পড়ে গেছো। মহিলা চোখ চাইও নাই, শেখ ফরিদ ডাইরেক্ট নিজের ডান হাতের সাদা আঙ্গুল দিয়া চোখের মধ্যে বাম হাতটা ঢুকে, ডান হাতটা ঢুকেয়া বাম চোখটারে টান দিয়া ডাইরেক্ট মহিলার সামনে দিয়ে দিচ্ছে। মহিলা কোনো কথার জবাব চায় নাই। মহিলা ভয় পায়া আগুনের অনুমতি দিয়ে দিলেন পানি গরম কইরা। শেখ ফরিদ ওই পানিটা নিয়ে হযরতে বখতিয়ার কাকির কাছে দিছে। বখতিয়ার কাকি ওযু করে আর বলে, আল্লাহ তোমার কাছে আমার বুঝি কোনো আমল পছন্দ হয় নাই, পানি গরম করার জন্য আগুনের ব্যবস্থা বন্ধ রাখতে বলছি, আর আমার শেখ ফরিদ কোথা থেকে জানি পানি নিয়ে আসছে। আল্লাহ গো, আমার ক্ষমতা বুঝি, আমার চাইতে বুঝি তোমার শেখ ফরিদরে বেশি পছন্দ। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির দিকে উনি তাকায়ও নাই,
নামাজ আদায় করে নাই, ওযু কইরা শেখ ফরিদের সামনে ডাক দিয়ে বলে, বাবা আসো আমার সামনে আসো, আমি তোমাকে আমার সামনে নিয়ে একটু দোয়া করে দেই। সামনে যখন গেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, আমি তাকায় দেখলাম আমার শেখ ফরিদের চেহারার মধ্যে সব আছে কিন্তু একটা চোখ নাই। জিজ্ঞাসা করলাম, রে শেখ ফরিদ তোমার কেন চোখ নাই, কারণ কি? পুরাটা ঘটনা বর্ণনা করছে। হযরতে বখতিয়ার কাকি কয়, বাবা এখন তোমারে মুরিদ করাইতে পারবো না, একটু দাঁড়াও, আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। হযরতে বখতিয়ার কাকি নামাজের মুসল্লাটা বিছাইয়া 2 রাকাত নামাজের নিয়ত করছে, আর ডাক দিয়া কয়, আল্লাহ, বলেন আল্লাহ, আর একটু মুহাব্বতে বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ বলে এমন চিৎকার মারছে, আর ডাক দিয়া কই, আল্লাহ আমার কাছে মুরিদ হওয়ার জন্য আজকে 14 বছর অতীত হয়ে গেছে, আল্লাহ তুমি আমার শেখ ফরিদকে কবুল করো। আমার শেখ ফরিদ আমার কাছে মুরিদ হইতে আইসা আল্লাহ তার চোখ কুরবান করে দিয়ে আসছে। আল্লাহ আমি মুনাজাত শেষ করার আগে তুমি যদি আমার কুতুবউদ্দিনের দোয়া কবুল না করো, আমার শেখ ফরিদের চোখ তুমি ফিরিয়ে না দাও, আমি শেখ কুতুবউদ্দিনের এত বছরের ইবাদত বৃথা হয়ে যাবে। আল্লাহ দোয়া কবুল করো, দোয়া কবুল করো, দোয়া কবুল করো, আল্লাহ দোয়া কবুল করো, কবুল করো। আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে শেখ ফরিদের চোখ আমার আগের মতো করে দিছে। আপনারা এমন কাজ করছেন। রঘুনাথপুর দরবার শরীফের বর্তমান যিনি পরিচালক, ওনাকে আনছেন, শেষ বেলায় উনি আপনাদেরকে নিয়ে দোয়া করেন। আল্লাহর বুজুর্গ করা দোয়া করলে কবুল হয় কি না? ওই মিয়ারা কবুল হয় না? আমি জানি না আমার যুবক ভাইরা কি বুঝছে, তবে আপনারা যারা তরিকতপন্থী আপনারা অনেক কিছু বুঝছেন। আল্লাহর বুজুর্গ যারা দোয়া করলে দোয়া কবুল হয়। আগে ছোট ছোট পোলা পান্ডে দাঁড়ায় থাকতো, হুজুর নিয়ে হাতটা মাথা বুলিয়ে দেয়। আগে নাতি নাতকুর গুলারে নিয়ে দাঁড়ায় থাকতো, হাতটা বুলিয়ে দেয়। এখন আছে ডি বন্ধ হয়ে যেতেছে না, সময় তো নাই, সুযোগ নাই, কোন সময় লয়ে যাব? শুধু একটু নেক দোয়ার বরকতে এতটুক। ওই দিক দিয়ে 36 আর ইন্ডিয়া 40, কত হইছে? 50, 14 আর 36, 36 বছর মার অনুমতিতে কাটাইলো জঙ্গলায় আর পাহাড়ের গুহায়, আর 14 বছর পীর সাহেবের কাছে মুরিদ হইবার লাগে কাটাইলো 50 বছর। 50-এর আগে এর বয়স ছিল কত? 12। 50 আর 12 62 বছর। মা কই, ফুত আল্লাহর কাছে বিয়ে কর। কি কর? হযরত শেখ ফরিদ বলে, আম্মা জান, আল্লাহরে পাওয়ার জন্য তো পীরের কাছে পাঠাইলেন মুরিদ হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তো মুরাকাবা মুশাহাদা করাইলেন, কিন্তু আমার হুজুর বায়াত গ্রহণ করানোর সময় আমারে বলছে, মনে রাখবা বাবা রে, আল্লাহর নবীর হাদিস, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। ওই হুজুর তারা বুঝছে। আবারে মুরিদ হইতে যাচ্ছে, আল্লাহর নবী বলছে মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। শেখ ফরিদ কয়, হায় রে হায়, 50 বছর কই যে কাটাইলাম, আমি যদি আমার মার ফায়ার কাছে একটা মাস না একটা দিনও ফিরে থাকতাম, আমার 50 বছর ব্যয় হইতো না। শেখ ফরিদ কয়, ফিসা হুজুর আপনি আপনার জায়গায় থাকেন, আমি দৌড়াইয়া আমার মায়ের কদমের মধ্যে ধরছি, মার কদম গুলাতে ধরে ডাক দিয়া কয়, মা, ও মা, আপনার খেদমত করলে যদি আল্লাহ পাওয়া যায়, আল্লাহরে খুশি করা যায়, আমি আমার 50 বছর আমি কেন ব্যয় করলাম? আম্মা গো, আপনি যতক্ষণ খুশি না হইবেন আমি শেখ ফরিদ বিবাহ করব না। মা খুশি না হইলে বিয়ে করতো না। 35 বছর 14 বছর তো বিয়ে করলাম, হুজুরে 14 বছর খেদমত করার পরে কয় রে দার রাব্বি ফিরিদাল ওয়ালিদাইন।
মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয়, আপনি সন্তুষ্ট হইলে যদি আল্লাহ সন্তুষ্ট হয়, কেন জঙ্গলের ভিতরে পাহাড়ের গুহায় পানির কুফির ভিতরে ৩-৩ বছর কাটাইলাম, আরেকবার পানি গরম করে দেওয়ার জন্য কি লেগে 14 বছর কাটাইলাম, আমি আপনার পায়ের কাছে থাকলেই তো আল্লাহ পাইয়া যাইতাম, তা আপনি কেন রাখলেন না? মা কয় বাবা রে, আল্লাহ পাইতা দুনিয়া আখেরাত সুন্দর হইতো না, দুনিয়া আখেরাত সুন্দরের লাগা আমি মা তোমারে আল্লাহর ওলিদের কাছে পাঠাইছি, এখন আমার কাছে আসছো, আমি মা তোরে দোয়া করে দিলাম আল্লাহ যেন তোরে ওলি বানায়। মুন্সিবাড়ির মানুষ, আপনারা যারা মাহফিল করতেছেন, আজকের মাহফিলের উসিলায় যদি আপনার মা বাপ বংশের মানুষ, মুন্সিবাড়ির মানুষ, এই হুমনা মণিপুরের মানুষ বংশের মানুষ যারা কবরে আপনাদের আল্লাহ যদি আজকে হাবিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের দোয়ায় যদি মাফ করে দেয়, আচ্ছা এরা কি আপনার জন্য ওই যে আগে হাদিস বলছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাদিস অনুযায়ী আপনাদের মা বাপকে মাফ করবে না? কথা কয় না, মাফ করবে কি না? হুজুর আসছেন, নিয়ে আসেন, মাফ করবে না? মাফ তো করবে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আম্মা জানের কদমের কাছে নত হয়ে গেছে, আম্মা আমার কবুল করেন, আপনি আমার দোয়া করেন। আর এই বর্তমান সমাজ একবার সামনে আম্মা আব্বার খেদমতের কথা বললে সর্বনাশ, কিছু নাই। আম্মা আব্বার খেদমতের কথা বললে, খাওন খোরাকের কথা বললে সব শেষ। এজন্য না, আপনার দুনিয়া দিন আখেরাত সব সুন্দর করার জন্য শুধু এইটা না, মসজিদে যে আপনি মণিপুর 5 ওয়াক্ত নামাজ পড়বেন এটাও কবুল করানোর জন্য বাড়ি ঘরে আপনার আম্মা আব্বার আপনি খুশি করা লাগবে। খুশি করতে পারলেন তো জান্নাত হাসিল করলেন, পারলেন না তো জান্নাত পাইলেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়েন আমিন। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাদানাবি মাদাল্লাহ মাদানাবি জোরে আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি মাদানাবি মুসলমান হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জানের কদমের কাছে পড়ে রইলেন, মা এমন দোয়া করে দিলেন, ওনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওনাকে কবুল করে নিলেন। অল্প কিছুদিনের মধ্যে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ইন্তেকাল করলেন। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কান্না করতে লাগলেন, ওনার মাও নাই, বাবাও দুনিয়ার জমিনের মধ্যে নাই। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যখন ওনার মা বাপ কেউ নাই, উনি চলে গেলেন ওনার সংসারের মায়া ত্যাগ কইরা, ওনার বংশের মায়া ত্যাগ কইরা, পরিবারের মায়া ত্যাগ কইরা উনি চলে গেলেন ওনার পীর হুজুরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। হুজুরের কাছে যায় ডাক দিয়ে কই, হুজুর আমার শেষ সম্বল আমার আম্মা জান দুনিয়াতে ছিল, এখন আমার আম্মা জান ইন্তেকাল করেছে, আমার আম্মা জান যেহেতু ইন্তেকাল করেছে আমি তো এখন কোন জায়গায় যাব, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। হুজুর এখন আপনি ছাড়া আমার কোনো সম্বল নাই, আপনি আমার নেক আমলের জন্য নসিহত করেন, আল্লাহ যেন আমার নেক আমলের জন্য কবুল করে, আমি যেন দুনিয়ার পাগল না হয়ে যায়, আমি যেন আখিরাতের পাগল হয়ে যায়। মণিপুরের মানুষ যারা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলা, যারা টাকা পয়সা ধন দৌলতের পাগল হয়ে গেলা, যারা দুনিয়ার মায়ায় পইরা, নারীর মায়া, বাড়ির মায়া, গাড়ির মায়ায় পইরা আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে আসো, মনে রাখতে হবে রে, মনে রাখতে হবে আর দুনিয়া মাদ্রাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র, শস্য ক্ষেত্রের
বছরের মধ্যে মানুষ যত শস্য রোপণ করে ওই মানুষটা 6 মাস পরে তার চাইতে আরো বেশি শস্য ফিরে পায়। তুমি দুনিয়াতে যত ইবাদত করবা আমার আল্লাহ তাআলা এই ইবাদতের বিনিময়ে আখিরাতে তোমারে তার চাইতে বেশি বিনিময় দান করবে। এই জন্য দুনিয়ার মায়ায় পইরো না, সংসারের মায়ায় পইরো না, আল্লাহর ইবাদতের মায়ায় পইরা যাওয়া শেখ লিখতেছে। আরে সংসারে সংসার কো পইরা ববে গো করিলি না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন এলো রে বলেন সংসার সংসার কো ওইরা ববে গো ডাকলি না মাওলা রে হিসাব কিন্তু দিতে হবে রে ওই পারে হাসো ওরে রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই লরে বলেন ওরে জীবন গুনাই এলো রে হাইরে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি সুখের গো ভাইও নাই তোর বা আন্দব নাই রে কে লইবে খবর রে হাইরে ওরে জীবন গুনাই এলো রে হাইরে ওরে জীবন গুনাই পড়বি পড়বি বলের যুবক নামাজটা পড়লি না ওই পারেতে মা আওলার কাছে রে জবাব দিতে তো পারবি না রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই এলো রে হাইরে ওরে জীবন গেলো রে বলেন সংসার সংসার কো ওইরা ববে গো করলি না বন্দিগি আরে হিসাব কিন্তু দিতে হবে রে কেমনে কাটাইলা জিন্দেগি রে হাইরে ওরে জীবন গুনাই এলো রে বলেন ওরে জীবন মুসলমান হে মণিপুর এলাকার আমার আম্মুজিরা আমি সবার কাছে আবদার করি যাদের মা নাই বাবা নেই কথাগুলো আমার শেষ সময় লক্ষ্য করো। শেখ ফরিদের আম্মা জান ইন্তেকাল করার পরে উনি চলে গেলেন হযরত বখতিয়ার কাকির দরবারে। হুজুর আমার আপনি মুরাকাবা শিখিয়ে দেন, আমার আপনি মুশাহাদা শিখিয়ে দেন, আমার আপনি আমলে জিন্দেগিতে বাস্তবায়নের রূপ দেওয়ার সিস্টেমটা শিখিয়ে দেন। হুজুর বলে বাবা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ গুজার করবা, আওয়াবিন করবা, চাস্তের নামাজ পড়বা, ইশরাকের নামাজ পড়বা, দুহার নামাজ পড়বা, বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়বা, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বা। বাবা তুমি যদি এটা করতে পারো চক্ষু বন্ধ করে মুরাকাবা করো। হুজুর মুরাকাবা কাহাকে বলে? উনি বলেন মুরাকাবা বলে গভীর চিন্তা করাকে, মুরাকাবা বলে ধ্যান করাকে, মুরাকাবা বলে আল্লাহর সঙ্গে কথোপকথন করার চেষ্টা করাকে, একা একা নির্জনে আল্লাহর সঙ্গে ধ্যানমগ্ন হওয়াকে মুরাকাবা বলে। হুজুর মুরাকাবা করলে কি হবে? বলে মুরাকাবার মধ্যে তুমি হিসাব মিলাইবা জন্মের পর থেকে এখন পর্যন্ত কি ভালো কাজ করেছো, কি মন্দ কাজ করেছো, জন্মের পর থেকে তোমার কোন কাজটা ভুল হয়েছে, কোন কাজটা ভালো হয়েছে, কোন কাজটা সঠিক হয়েছে, কোন কাজটা ভুল হয়েছে। হযরতে বখতিয়ার কাকির কথা শুই না হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদতে মশগুল হইয়া মুরাকাবা করার জন্য উনি গুহার মধ্যে আল্লাহর দরবারে বারবার কান্না করে। মুরাকাবার মধ্যে
যে সব যখন দেখা শেষ হয়ে গেছে, এবার শেখ ফরিদ যে ডাক দিয়ে কই বক্তের কাকি গো, আমি মুরাকাবার মধ্যে আমার সব হিসাব মিলাইলাম, আল্লাহ তাআলা আমারে আমার হিসাবের জন্য যদি শাস্তি না দেয় আমি আল্লাহর কাছে মাপ পাবো, নসিব মাপ পাওয়ার মতো কোনো সুযোগ নাই। হুজুর আমি আর কি দেখবো? বলে দেখার জন্য আর অন্য কোনো কিছু লাগবে না, তুমি যদি দেখতে চাও তাহলে তুমি তোমার আম্মা আব্বার অবস্থা জানতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ।